সকল প্রবাসীদের জন্য সুসংবাদ। কারণ এখন কাউকে বিদেশ থেকে বাংলাদেশে গিয়ে ভোট দিতে হবে না তার পছন্দের দলকে। আপনি চাইলে পরে বিদেশে বসেই আপনি আপনার ভোট আপনার পছন্দের দলকে দিতে পারবেন। আর সেজন্য আপনাদের যেটা করতে হবে সেজন্য আপনাকে যেটা করতে হবে, পোস্টাল ভোট বিডি নামের একটা সফটওয়্যার আছে, যেটা আপনি প্লে স্টোরে গেলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। সেইখানে আপনার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড এবং পাসপোর্টের নাম্বার দিয়ে সেটা যেভাবে বলে সেভাবে আপনি অন করে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি ভোটের যথাযথ সময়ে আপনি এটাতে ভোট দিতে পারবেন। প্রথমত আপনাকে এটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে। অনেক সময় আগে শোনা যেত যে অনেকে বাংলাদেশে যায় নাই অথচ তার ভোট নাকি হয়ে গেছে। যারা প্রবাসে আছে, প্রবাসীদের ভোটগুলা। তো এখন আপনি চাইলে পরে আপনার ভোটটা আপনি আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের যে দলটা আছে সেই দলকে দিতে পারবেন এই অ্যাপস এর মাধ্যমে। আসলে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য যেই এটা করছে, আমি কারো নাম মেনশন করব না, তবে আমার পক্ষ থেকে এটা আসলে আমি তাকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা সফটওয়্যার বানানোর জন্য, যেন প্রত্যেকটা প্রবাসী ভোট দিতে পারে। যারা ভোট দিতে আগ্রহী তারা এই সফটওয়্যারের মাধ্যমে ভোট দিতে পারবে। আর সেই সাথে আমি সবাইকে একটা কথা বলবো, 500 টাকার বিনিময়ে আপনারা ভোট বিক্রি করাটা, এই জিনিসটা এখন বন্ধ করেন। আপনারা বলেন যে অমুক সরকার ভালো না, অমুক দল ভালো না, এই ভালো না, সেই ভালো না। আপনি একদিন ক্ষমতা পেয়ে 500 টাকার যে লোভ এইটা সামলাতে পারছেন না, তাহলে আপনি যাকে ভোট দিতেছেন উনি কিভাবে 5 বছর যে ক্ষমতায় থাকবে? ওনার হাতে তো হাজার হাজার কোটি টাকা আসবে। তো আপনি 500 টাকার লোভ সামলাতে পারেন নাই, সেটা নিয়ে বসছেন, তো উনি হাজার হাজার কোটি টাকা নিয়ে গেলে এতে আপনাদের কেন চলবে? আপনি নিজে আগে সৎ হন, তারপরে সৎ ভালো লিডার নির্বাচন করুন। আপনি নিজে যদি অসৎ হন তাহলে ভালো লোকের চিন্তা আপনি কিভাবে করেন? আপনি যেমন চিন্তা করবেন তেমনই পাবেন। তো সবাই কি বলবে এবং সবার পরিবারকেও, আপনারা বলবেন আপনাদের পরিবারকে, 500 টাকা 1000 টাকার বিনিময়ে যে ভোটটা আপনি বিক্রি করতেছেন, কাকে ভোট বিক্রি করতেছেন? এতে তো বোঝা যাচ্ছে যে আপনারা টাকাটা দিতেছে সেও যে ভোট পাওয়ার যোগ্য না, যে কারণে আপনাকে টাকাটা দিতেছে। কারণ উনি যদি ভোট পাওয়ার যোগ্য হইতো আপনাকে টাকা দিত না। আপনার এটা বোঝা উচিত। উনি ভোট পাওয়ার যোগ্য না বিধায় উনি ভোট কিনতে আসছে। আর আপনিও আসলে ভালো এবং সৎ একটা লিডার যে চিহ্নিত করবেন সেই মেধাটা আপনার নাই, সেই যোগ্যতাটা আপনার নাই, সেই কারণে আপনি নিজেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করতেছেন। তো এইগুলো হচ্ছে অসুস্থ মানুষের মন মানসিকতা। এই চিন্তা ভাবনা ছেড়ে দেন। আপনি একদিন কাজ করলে পরে 500 টাকা 1000 টাকা ইনকাম করতে পারবেন। এই 500 টাকা 1000 টাকা ইনকাম করার জন্য, তারপর ওই একটা 5 টাকা দামের সিঙ্গারা খাওয়ার জন্য যাত্রার পিছনে দৌড় দিয়েন না। আপনি যার পিছনে দৌড় দিবেন তার যোগ্যতা কতটুকু আছে আগে আপনি সেটা দেখবেন, সেটা দেখার দরকার আছে। অনেক সময় আমরা জানি যে এই লোকের দ্বারা হবে না, এই লোক কি করছে না করছে, অনেক সময় অনেকেই জানে, তার আশেপাশে হয়তো বা জানে যে যেই দাঁড়াইছে সে লোকটা আসলে কতটুকু সৎ। তার হাতে আপনার আপনার গ্রাম হোক বা আপনার ইউনিয়ন হোক এটা কতটুকু নিরাপদ সেটা আপনিও জানেন, কিন্তু কি করতেছেন? তার পিছিয়ে দৌড়াইতেছেন। 500 টাকা বা 1000 টাকা কিংবা 5000 টাকার জন্য আপনি তার 5 বছরের জন্য আপনি নিজের তার কাছে বিক্রি করে ফেলতেছেন। আপনার কোন একটা কাজে যদি কখনো কোন একটা কাজ আসে, আপনি কখনোই তার সামনে বড় গলায় কথা বলতে পারবেন না, কারণ তার আগেই আপনি ওই 5000 টাকা বা 2000 টাকা নিয়ে আপনার নিজের ব্যক্তিত্ব তার কাছে আগেই বিক্রি করে ফেলছেন। তো এই চিন্তা ভাবনা বাদ দেন। এখন মোটামুটি সবাই যে যেভাবেই থাকুক, আমি দেখি যে মোটামুটি সবাই এতটা অভাবে নাই যে 2 4 500 টাকার জন্য 1000 টাকা 2000 টাকার জন্য ভোট বিক্রি না করলে পরে এদের ঘর চলবে না। তো সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাই শুকরিয়া করেন। আপনার জায়গা থেকে আপনি শুকরিয়া করেন, যেভাবেই আছেন ভালো আছেন। তো এই জিনিসগুলা ইনশাল্লাহ আমরা কেউই করব না। যে ব্যক্তি থাক, সে যেই দলেরই হোক, যোগ্য ব্যক্তিকে ভোট দেন।